হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিও শুরুটা হলো স্কিন কেয়ার দিয়ে। রোজা রমজান মাসটা আমার কেমন যাচ্ছে সেটা নিয়ে এই ভিডিওটি। ফার্স্টে আমি আমার ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিব। একটা আমি সপ্তাহে 3 দিন ইউজ করি আর আরেকটা বাকি সব দিন। আর এর নিচেই আছে আমার চুড়ির ভান্ডার। কার যদি চুড়ি লাগে তাহলে আমাকে বলো, আমি তোমাদের বাসায় পাঠিয়ে দিব। মুখ ধুয়ে এসে দেখি আমার আম্মু এখানে ইফতারির জন্য কিছু খাবার তৈরি করেছে। আর আমার রুমের অবস্থা যাতা অ্যান্ড আমি এটা গুছালাম আর একটা সিনেমেটিক শ্যুট নিতে চেয়েছিলাম। এর পরের দিন সকালে আমার কোচিং ছিল, তো আমি কোচিংয়ের ব্যাগ বই খাতা সব গুছায় ফেলতেছি। এটা আসলে রাত থেকে একদম আরেক রাত পর্যন্ত বলতে পারো যে রাত্রে আমি ফেস ওয়াশ করে ব্যাগ গুছিয়ে ফেললাম আর সকালের দিকে কোচিংয়ে যাব। আসলে আমি পাখি পালি, তো তাই আমার পাখির অনেক আওয়াজ হতে পারে ব্যাকগ্রাউন্ডে, বাট ব্যাপার না, চলে আর কি। এই তো আমার ব্যাগ গুছানো শেষ আর আমার কোচিংয়ের অ্যাটেন্ডেন্স কার্ডটাও আমি নিয়ে নিলাম। আমার আগামীকালকে একটা পার্সেল আর শপিং দুইটাই করার বাকি আছে। বেসিক্যালি পার্সেল বলতে আমি বুঝাইতে চাইতেছি যে আমার একটা পার্সেল আসবে, আমার স্কিনের একটা সানস্ক্রিন আসবে, নট পিয়ার, আমি নিজের টাকা দিয়ে কিনতেছি আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না। অ্যান্ড একটুখানি পড়াশোনা করে নিলাম। আর আমার ঈদের ড্রেস কিন্তু কেনা শেষ অলরেডি 5টা, তারপরও আমি আরও কিনতে যাবো। এটা কোনো চাপাবাজি না, কারণ কি আমি কুর্তি কিনছি 2টা, 3 পিস কিনছি 3টা, আর বাদ বাকি আরও অনেক কিছুই কেনার বাকি আছে। ভাই আমার হাতের লেখা দেখা কেউ অজ্ঞান টজ্ঞান হয়ে যাও না, অজ্ঞান টজ্ঞান হইলে আবার আমার নাম দিতে পারবা না। আমি কোচিং থেকে এসে দেখি আমার পার্সেলটা এসে পড়েছে, বাট আমি খেয়াল করি যে আমি আমার নিজের নাম অ্যাড্রেস কিছু ঢাকি নাই। সো এর জন্য আমি আমার নাম অ্যাড্রেসের ওপর একটা স্টিকার লাগিয়ে দিয়েছি বিড়ালের। সো তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই এই রোজায় ভালো করে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, এতে আমি অনেক খুশি হবো। লাইক আমি অনেক দিন যাবত তো ভিডিও আপলোড করি না, এর জন্য আমার মানে ইউটিউবে অনেক কম সাবস্ক্রাইবার। সো লেটস ওপেন ইট। আমরা এই কস্টিপটা কাটার পর এখন দেখতে পাচ্ছি আমার সানস্ক্রিন। ও মাই গড! আর এটা আমার ফার্স্ট স্কিনোর থেকে আনার জিনিস নয়, আমি এর আগে স্কিনো আর ইনসে দুইটার থেকে আরও 2টা প্রোডাক্ট আনছি। ওই যে দেখাইলাম না ফেস ওয়াশটা, দুইটাই আনছি। আর এখন আমার এটা নিউ লঞ্চ করা সানস্ক্রিন, 360 টাকা দাম। তোমরাও চাইলে নিতে পারো। আমার কাছে একটা ভালো পেজ আছে, মানে ওদের একদম মানে কি বলে ব্র্যান্ড প্রমোটার, হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটারের কাছ থেকে আমি তোমাদেরকে ব্র্যান্ড প্রমোটারের নাম্বারটা দিয়ে দিব, তোমরা এখান থেকে অর্ডার করতে পারবা। অ্যান্ড ভাই মাশাআল্লাহ এত ভালো কাজ করছে আমার ওপর। ভাই আমি তো কি বললাম, আমি তো বললাম প্রমোট করতেছি না, এখন থেকে আসলে প্রমোট করে দিছি। এছাড়া আমি বইমেলাতে গেছিলাম, বইমেলাতে আমি একটা বই কিনেছি, সেটা হলো অপেক্ষার শেষ কথা, একদম বেস্ট একটা বই। এরপরে আমরা শপিংয়ে গেলাম সেলরে। এবার ওনারা ভালোই জুতার কালেকশন উঠাইছিল, এর মধ্যে আমি চাইছিলাম একটা স্নিকার্স নিতে, বাট এগুলো ছেলেদের জন্য। মেয়েদের কালেকশনটা ভাল লাগে নাই, তাই ভাবলাম ছেলেদের কালেকশনে আসি। আমিও এখানে ছাপড়িগিরি করা শুরু করে দিলাম আর আমার গলার অবস্থাটা প্রচন্ড খারাপ। এরপর আমার চোখে এক আজব শার্ট পড়লো, যাকে দেখার পর আমার মাথা ঘুরায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সেম টু সেম জুতাটা আমার বোনের কাছে আছে ব্ল্যাকের মধ্যে। ভাই লিটারেলি মেয়েদের জুতা এখন ছেলেদের জুতা হয়ে গেছে। এরপর আমি কিছু জিন্স ট্রাই করলাম আর আমার কাজিন পাগলের মতো কি শুরু করলো। আয়ু বলদ না মরা তুই। এন্ড আমি একটা আমার ভাই দৌড়ে আসবে এরকম শট নিতে, যে বেচারার মান সম্মানটাই গেল। এখানে ও কি বলতেছিল আমি বুঝতে পারতেছিলাম না। ভালো তেমন কিছু ছিল না, তাই আমি শুধু জিন্সটা নিয়ে চলে আসলাম এখান থেকে। কেউ আবার ওকে উইয়ার্ড মনে করে না, ও এরকমই মজা করে। পাগল, আয়ু পাগল, তোমাকে পাগল, তোমাকে যে ঠান্ডা লাগছে, আমার ভয়েস পুরো চেঞ্জ, পুরো অবস্থা খারাপ। কি কি তুই চুরি করবি? এটার মুখটা দেখে লোকের দেশ একটা বেবি দাঁড়ায় আছে। এখানকার অর্নামেন্টসগুলো ভালো ছিল। আমি আসলে ডাইরেক্ট দোতলায় চলে গিয়েছিলাম আর নিচে ছিল বাচ্চাদের আর লেডিস কালেকশন বেশি। লেডিস কালেকশনের স্নিকার্স ভালো লাগে নাই দেখে আমি আগে উপরে গিয়েছি, আর এবার আমরা অন্য দোকানে চলে আসলাম। কি
পাগল। ঈদের কারণে এখানে ভালোই ডেকোরেশন হয়েছিল। এখন আমার ভাই এই পুতুলের সাথে কথা বলছে পাগলের মতো। আর এই শোরুমের প্রাইসগুলো যে এত হাই, মাথা পাগল করে দেওয়ার মতো। আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে এর স্যাম্পল দেখাচ্ছি। আমার থেকে ভালো আমার ভাই পারে সবাইকে রোস্ট করতে। গাইস, এই শোরুমটা অনেক সুন্দর না? বাট এই সুন্দর শোরুমের মধ্যে এখানে মাঝখান দিয়ে মেল হলার ঢাকনা কি করে, মানে পুরাই আজব কাণ্ড কারখানা, মানে ক্রিঞ্জ। এন্ড এখানে আমার ফ্যামিলি মেম্বারকে আমি হারাই ফেলছি। বাট এখানে একটা সেরা টাঙ্কি আছে পানি খাওয়ার। খুবই শখ করে একটা ড্রেসের দাম দেখতে গিয়েছিলাম, আর দেখতে যাই আমি পুরাই উল্টা পাল্টা গেলাম। ভাই, নর্মাল একটা ড্রেসের দাম নাকি অনলি 8,745 টাকা। ভাই, এই প্রাইসটা দেখার পর আরেকটা ড্রেস দেখতে মন চাইলো, বাট দেখলাম না। বাকিগুলার প্রাইস তো দেখেই মাথা ঘুরায়। এটার দামই দেখো। এখানে আমার ভাই আমাকে ড্রেস চুজ করে দিতেছিল। না, এটা আমার কাছে আছে। এটার নাম র নেশন। দেখি আপনারা প্রাইস, অনলাইনে দেখি করতে জিন্সের। পারেন। জিন্সের প্রাইস আমরা কাছে Simple একটা blue এভরি jeans। বাঙালি 2035। ভাই আছে চলতে বয়েস আইটেমে দেখি একটা নর্মাল টি শার্ট এক কালারের। হ্যাঁ, প্রাইস কই? প্রাইস ট্যাগ নাই এই যে ভিতরে। প্রাইস কই? এই যে ভাই 700 কই? জাহাজ, কি? বোম পেটে জাহাজ। তিন এটা লিখছে নীলকমল, কিন্তু নীল কই? গাইস, এই ড্রেসটা আমি গত ঈদে নিয়েছিলাম। আমার ভাইয়ের কথাবার্তাগুলো শুনলে আমার হাসি পায়। এই যে এই ভিডিওটা, হ্যাঁ। এই রনেশনে কত প্রাইস কত? 7,095। অনলি 7,095 অনলি। জিন্স কিনতে 7,095 টাকা। হ্যাঁ, আমি 100% শিওর আমার এই ভিডিওতে কপিরাইট আসবে। গান বাজতেছে তাই। অনলি 2,145। আর যদি আপনারা এরকম হোয়াইট জিন্স কিনতে চান তবে এটা আপনাদের জিন্স না, হ্যালো গাইস, অনলি 2,360। এর উপর ট্যাগ লাগাইছে। আমার পিছনে আরেকটা গরু ভাই চিল্লাইতাছিল। পিছনেটা তো সেমই। হ্যালো গাইস, আর আপনি এই টাইপের জিন্স কিনতে চান তবে এটা পড়বে অনলি 2,365। আমি জানি আমার অনেকদিন ধরে ভিডিও ডালা হয় না, বাট আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। বাই।